সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে এখন স্নান টান করে গোপালের জন্য রান্না করতে বসে গেছি। এখন এই যে 8 রকম সবজি কেটে দিয়েছে আমার বর্মশাই, তো সেগুলো এখন ভাজাভুজি শুরু করেছি। আপাতত এই যে আলু ভাজা হয়ে গেছে, তো চলো সারাদিনে কতটা কি আপডেট দিতে পারবো বলতে পারছি না, চেষ্টা করব দেওয়ার। কেন পুরো বাড়িতে পুজো বুঝতেই পারছো, সব ব্যস্ত থাকবো। ওই যে সমুদ্র উঠে গেছে দেখো, ওখান থেকে হাই করছে। তো চলো টাটা, গুড মর্নিং সবাইকে। বাড়িতে পুজো হলে যদি কেউ করার না থাকে আর যদি কেউ দেখার না থাকে না, প্রচণ্ড অসুবিধা হয়। যেরকম আমার এখন বর্মশাইকে বললাম একটু আটাটা মেখে দিতে, আটা মানে ময়দাটা মেখে দিতে, যেহেতু ঠাকুরের লুচি করব। তো 8 রকম ভাজা সুজি হয়ে গেছে, তারপরে লুচির জন্য ওদিকে বেলে দিচ্ছে মানে মেখে রেডি করে দিচ্ছে, আমি এদিকে পায়েসটা করে তারপরে খিচুড়ি করে লুচি ভাজা হবে। তো তার মধ্যে সমস্ত ভোগ কমপ্লিট করে ওপরে এসেছি, এসে সমস্ত ঠাকুরের জিনিসপত্রগুলো গুছিয়ে ভোগটোগগুলো এখানে রেডি করার পরে দেখলাম ঠাকুরমশাই এসে গেছে। ঠাকুরমশাই আসার পরে কিন্তু পুজোর জোগাড় করতেও এদিকে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়, যেহেতু বললাম না করার কেউ না থাকলে খুব অসুবিধা হয়। তো এখন এই যে ঠাকুরমশাইয়ের হেল্প করার জন্য একটু মালা টালাগুলো পরিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়, মানে ঠাকুরমশাইয়ের আরও অনেক জায়গায় যাওয়ার আছে পুজো করার জন্য, আর আমার পুজোটা যাতে একটু টাইম নিয়ে করে, তো সেই কারণে এই ছোটো ছোটো কাজগুলো যদি আমি একটু হাতে হাতে করে দিই তাহলে দেখবো পুজোটা খুব শান্ত মনে, খুব ধীর স্থিরভাবে, খুব সময় নিয়ে করছে। না হলে দেখবো যত যাই হোক ওনাদের তো অনেকগুলো করে পুজো ধরা থাকে, একটু তাড়াতাড়িই করে যেন মনে হয়, আমার যেন মনে হয় আর একটু সময় দিলে মানে বেশি ভালো হতো। যেহেতু এত কষ্ট করে, এত খেটে, এত পরিশ্রম করে ভগবানের জন্য ভগবান নিজেই ব্যবস্থা করে নেয়, তাও নিমিত্ত মাত্র আমরা তো একটু হাত তো লাগাতেই হয়। তো সেই শান্তিটুকু যেন মনে হয় যেন হয় না যদি একটু বেশি সময় নিয়ে পুজোটা না হয়। তো সমস্ত ঠাকুরকে মালা টালা পরিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে বর্মশাই একটু ভিডিও করে দিচ্ছিলো সেই ফাঁকে, যেহেতু ওর এখন এই মুহূর্তের কিছু কাজ ছিল না, তো সেই কারণে ও একটু ভিডিও করে দিচ্ছিলো। বাদ বাকি রান্না করার সময় যেটুকু আমি পেরেছি সেটুকু তো শেয়ার করলামই, বেশি কিছু করার সময় পাইনি। লুচি করেছি, সুজি করেছি, 8 রকম ভাজা করেছি, যেগুলো আমাদের হতো আগে। খিচুড়ি হয়েছে, তালের ফুলই তো গতকাল রাতে করেই রেখেছি, তার সাথে যে নাড়ুগুলো ওগুলো আমাদের আগে বাড়িতে বানানো হতো, কিন্তু এখন আর বানাতে পারি না এত কিছু, তো সেই কারণে ওগুলো কিনে এনেছি। তার সাথে ফল আছে, চিড়ে মুরগির ভোগ আছে, মিষ্টি আছে 8 রকম, ক্ষীর, ছানা, ননি, মাখন ওগুলো একটা হাঁড়িতে আছে। তো এই সমস্তগুলো আগে যেগুলো অ্যারেঞ্জ করতাম, মানে আগে যখন পুজো হতো এই সমস্তগুলো জোগাড় করতাম, তো এখনও সেইভাবেই হয়। যেহেতু পুজো শুরু হয়ে গেছে আর এখন আমি দেখতে পাচ্ছি শাক বাজাচ্ছি, আর রুদ্র সমুদ্র ওদিকে খেলা করছে, ঠাকুরমশাই তো এখানে পুজোয় বসেই গেছে। তো চলো এবার মন দিয়ে পুজোটা দেখা যাক। मासे कर्कट राशि श्री भास्करी सवितरे कृष्ण पक्ष अष्टम जन्म दीपंकर सुई गोत्र दीपंकर सुई दास सपरिवारय वरगण सहित ए तद पूजितं देवं गोपाल नंदन पूजन व्रत कर्माहं करिष्ये ओं जज्जाग्रत दुरमदय शिवं तदुसु সময় নষ্ট করবো না, এবার পুজোতে মন দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে গোপালের কাছে এটাই প্রার্থনা করি। এরপর হোম হবে, অঞ্জলি হবে, আরতি হবে। তো চলো সবাই পুজো মন দিয়ে এনজয় করো, টাটা।